জুমার নামাজের দিন আমাদের মসজিদে কয়টা আজান হয়? সবাই বলে না কয়টা? দুইটা। বিসমিল্লাহ। রমজান মাসে আমরা তারাবি পড়ি কয় রাকাত? 20 রাকাত। এখন খুব মন দিয়ে শোনেন, আমাদের যে ভাইয়েরা আছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, অনেক ভাই আছেন যারা মাযহাব মানেন না, তারাও শুনবেন। তো জুমার দিন জুমার নামাজের আজান হয় দুইটা। এক ভাই আমারে প্রশ্ন করছে, আমার জুমার মসজিদে রোমে গিয়ে, এই ভাই অনেক দূর থেকে জুমার নামাজ পড়তে যায়। জুমার নামাজ পড়ার পর আমারে সালাম দিলেন, সালাম দেওয়ার পর বললে, একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। যে জুমার দিন যে দুইটা আজান হয়, একটা আজান তো নবীজির সুন্নত, এটা বুঝলাম, আরেকটা আজান নাকি হযরত উসমান চালু করছে। আমি বললাম হ্যাঁ, হযরত উসমান চালু করছে। হযরত নবীজির কথা কর্ম সুন্নত এটা তো জানি, কিন্তু হযরত উসমানেরটা সুন্নত, এটা কি আসলে ঠিক নাকি? আমি বললাম হ্যাঁ, হযরত উসমানেরটাও সুন্নত। পরে আমারে কয়, নবীজির কথা কর্ম মানা যাবে, এটা তো কোরআন হাদিসে আছে, উসমানেরটা যে মানতে হবে এটা কি কোরআন হাদিসে আছে? আমি বললাম হ্যাঁ, এটাও হাদিসে আছে। সে তো আবার এটাও হাদিসে আছে? আমি বললাম হ্যাঁ। আমি বুঝতে পারলাম উনি মোবাইলে হাদিসের অ্যাপস চালায়, এটা কিছু মানুষের কথা শুনলে আমি বুঝি। তাই বললাম, আপনার পকেটে কি হাদিসের অ্যাপস আছে? জি 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 আছে, আমার মোবাইলে হাদিসের অ্যাপস আছে। আমি জানি যে ওনারা হাদিস পড়ে খুইলা খুইলা, আর ওনাদের বেশিরভাগ হাদিস, প্রায় 28,000 প্লাস হাদিস সব আমার পড়া, একদম সবগুলো আলহামদুলিল্লাহ। আমি বললাম, আপনার মোবাইল পকেটে অ্যাপস আছে? হ্যাঁ। আমি কই খোলেন, ওই অ্যাপসটাই খোলেন। খোলার পরে বললাম, কোত্থেকে দলিল দিতে হবে বলেন? কয় 6 সহি কিতাব থেকে দলিল দিতে হবে। কোত্থেকে? 6 সহি কিতাব। তাই বললাম, 6 সহি কিতাবের একটার নাম ইবনে মাজাহ, জানেন? হ্যাঁ জানি। তাই বললাম 41 নাম্বার হাদিসটা খোলেন, ইবনে মাজাহ। খুলছে। খোলার পর আমি বললাম, উপরে কি লেখা আছে? কয় লেখা আছে সহিহ হাদিস। সবাই বুঝতেছেন আপনারা উপরে কি লেখা? আমি বললাম, এবার হাদিসের আরবিটা তো পড়তে পারবেন না, বাংলাটা পড়ে শোনান তো আমাদেরকে। এখন পড়ে শোনাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনি বাংলা শোনাইতেছে, আমি আপনাদেরকে বাংলাটাই শোনাই, আরবিটা পরে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা বলেন, নবীজি আমাদের সামনে একটা ভাষণ দিলেন, ভাষণে আমাদের চোখের পানি আসলো, জারাফাত মিনহাল উয়ুন, চোখের ডাব দিয়ে এই সুন্নতগুলোর আঁকড়ে ধরবা। উনি পড়ার পর আমি বললাম, হযরত ওসমান খোলাফায়ে রাশেদার একজন কিনা? জি একজন। তাহলে হযরত ওসমানের সুন্নত পালন করার কথা এই হাদিসে আছে কিনা? আসলে এটা তো আগে বুঝতে পারি নাই বিষয়টা। তো হযরতে ওসমানের সুন্নত যে মারির দাঁত দিয়ে ধরতে হবে নবীজি বললেন না? হ্যাঁ হুজুর, ঠিকই তো, আগে তো ভাবি নাই কথাটা। আমার ওনার শব্দটাই, শায়েদ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম বলে চলে গেছে, ভদ্র মানুষ। তাহলে বলেন তো, সুন্নত কি নবীজি না সাহাবাদেরটাও? হ্যাঁ, এই কথা মনে রাখবেন। এখন 20 রাকাত তারাবির কথায় আসেন। নবীজি 20 রাকাত তারাবি পড়ছে কোথায়? যদি একটা বর্ণনা দুর্বল বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আছে, নবীজির 20 রাকাতের কথা, তো মানলাম দুর্বল, মানবে না, ঠিক আছে, এটা বাদ দিলাম। এখন আমাদের ডাইরেক্ট কথা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন 20 রাকাত তারাবি এটার প্রচলন করেছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ওলামা ছাড়া অন্যরা যারা আছেন, হযরত উসমানই মনে করেন চালু করেছেন, এখন বলেন তো হযরত ওমর চালু করেছেন, এখন হযরতে ওমর খোলাফায়ে রাশেদার একজন সাহাবা কিনা? তাহলে হযরতে ওমরের সুন্নত মানার কথা নবীজির কথায় আছে কিনা? তো নবীজি তো বলে দিলেন, আমার সুন্নত আর আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদা যে সাহাবা, তাদের সুন্নত মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। সুতরাং 20 রাকাত তারাবি পড়া মানে নবীর কথা মেনে নেওয়া। কথা বুঝে আসছে? এই বিষয় তো ঝগড়ার না, এগুলা ওলামায়ে কেরাম যারা আছেন কখনো ঝগড়ায় যাবেন না কারো সাথে, আসলে বুঝাই দিবেন আস্তে। এই পর্যন্ত আমি কারো সাথে কখনো আমার ঝগড়া হয়নি, বিশ্বাস করেন। সর্বোচ্চ 4-5 মিনিটের বেশি আলোচনাই প্রয়োজন হয় না, ঝগড়া কি প্রয়োজন? আপনি দলিল ঠিক রাখবেন, আসবে আস্তে ধীরে বুঝাই দিবেন, তার অ্যাপস দিয়েই তার মোবাইল থেকেই বুঝাই দিবেন, আস্তে চলে যাবে। তো যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহর নবীর আনুগত্য করা গুনাহ মাফের কারণ। সুতরাং 20 রাকাত তারাবি পড়া মানি নবীর ইবনে মাজার 41 নাম্বার যে হাদিস, আমার সুন্নত আর আমার সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরো। অতএব 20 রাকাত তারাবি পড়া মানি সাহাবায়ে কেরামের সুন্নতকে